হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা, আর রাস্তাটাও ফাঁকা ফাঁকা লাগতেছে। আর আমার বাইকের সাউন্ড হঠাৎ ফেটে গিয়েছে, বুঝতেছি না আসলে কেন সাউন্ডটা ফেটে গেল। হয়তোবা ইঞ্জিন অয়েল যেখান থেকে কন্টিনিউয়াসলি আমি চেঞ্জ করি, ওই দোকানটা আমি খোলা পাইনি ঈদের ভিতরে। তো আমি অন্য একটা দোকান থেকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছি। তো জানি না এখন কি অবস্থা, আল্লাহ ভালো জানে যে ভালো মোবিল পড়ছে কিনা। আমি সচরাচর শেল ভরি, তো এর আগে শুনেছি শেলটা ডুপ্লিকেট করতে ওদের অনেক প্রবলেম হয়, মানে সহজে হয় না, মানে ভালো এটা। তো রিসেন্টলি বিএসটিআই এর একটা অভিযানে দেখলাম যে শেলেরও ডুপ্লিকেট পাওয়া যায়। তো যতটুকু পেরেছি যাচাই বাছাই করেই ভরলাম, কিন্তু মনে হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা ফেটে ফেটে আসতেছে। আমার মনে হচ্ছে ইঞ্জিন অয়েলই কোনো ভেজাল আছে। তো ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় আপনার ইঞ্জিন অয়েল যে ডুপ্লিকেট বা অরিজিনাল, এটা বিভিন্নভাবে চেক করা যায়। তো আমি সবগুলোটা জানি না, আমি শেলটা ভরি, আমি ওইটা মোটামুটি আইডিয়া আছে যে শেলের যে প্লাস্টিক যে বোতলটা থাকে ওইটার মানে মুখের উপরে আবার একটা স্ক্যানার, মানে কিউআর কোড থাকে, আর হচ্ছে একটা লোগো লাগানো থাকে। তো ওইটা যে সময় আপনি তুলবেন, তোলার সময় ওটা একটা লেখা আছে, আমার খেয়ালও নাই আসলে কি একটা লেখা থাকে। যাই হোক, ওই লেখাটা যদি আপনার স্টিকারটা ওঠানোর সময় লেখাটা বোতলের গায়ে লেগে থাকে, তাহলে নাকি ওইটা অরিজিনাল। মানে আমি এক ভাইয়ের কাছ থেকে মানে এটা জানলাম। তো আমিও এভাবে চেক করেই ইঞ্জিন অয়েলটা ভরেছিলাম। তো বুঝতেছি না আসলে প্রবলেম কি ইঞ্জিন অয়েলে না আমার ইঞ্জিনে। যাই হোক, সাউন্ড ভালোই ফেটে ফেটে আসতেছে, ভালো প্রবলেম ফেস করতেছি। বুঝতেছি না যে আসলে প্রবলেমটা মূলত কোথায়। তো এখন যেটা করব সেটা হচ্ছে বাইকটাকে একটু সার্ভিসিংয়ে দিতে হবে, কারণ ইঞ্জিনের সাউন্ড যেহেতু ফেটে গিয়েছে, বড় কোনো প্রবলেম হওয়ার আগে দেখালেই ভালো। আর এটা সবাই মেনটেন করবেন। আপনার ইঞ্জিন সাউন্ড অনেক সময় টাইমিং চেইনের কারণে হতে পারে, অনেক সময় আপনার ডেবিট মিলায়, মানে আমি অতটুকু জানিও না, মানে মোটামুটি আমার আইডিয়া আছে যে ওই যে ডেবিট মিলালে নাকি আবার ঠিক হয়ে যায়। তো এটা চেক করতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। আর টিভিএস বাইকগুলোর ইঞ্জিনের সাউন্ড এমনিতেই কিছুদিন পরে পরে সাউন্ডটা ফেটে ফেটে আসে। সেই রকম কোনো প্রবলেম কিনা ওদের কাছে গেলে আসলে বুঝতে পারবো। তো এখন আমি যাব বামে, হাতির ঝিল হচ্ছে সোজা গেলে হাতির ঝিলের মানে রামপুরা দিয়ে ঘুরে যাওয়া যায়। আর আমি হচ্ছে এখান থেকে ইউটার্ন নিলাম, আমি যাব বাড্ডাতে। তো যেটা বলছিলাম যে ইঞ্জিন অয়েলটা আপনারা যে সময় চেঞ্জ করবেন, অবশ্যই আসল নকল যাচাই বাছাই করবেন। একটা বাইকের মূল প্রাণকেন্দ্রই হচ্ছে আপনার ইঞ্জিন। আর ইঞ্জিন যদি আপনার
ঠিকমতো খাবারটা না পায়, সেই ক্ষেত্রে দেখা গেল আপনার ইঞ্জিনটাই শেষ হয়ে গেল। তো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই ইঞ্জিন অয়েল ভরবেন। মিনারেলটা যদি ভরেন, আমি মিনারেল আর সিনথেটিক আমি কোনো সময় সিনথেটিক ইউজ করিনি, আমি মিনারেল ভরি আর 1000 কিলোই চালাই। 1000 কিলো চালানোর পরেই ইঞ্জিন অয়েলটার মানে যে চেহারা হয়, তাতে আর ইচ্ছা করে না যে আরও 200-300 চালাই বা 1500 চালাই। অনেকের কাছেই শুনি যে 1800-2000 কিলো চালিয়ে ফেলে। 1000 কিলো চালানোর পরে ইঞ্জিন অয়েলের আমি যে অবস্থা দেখেছি, তো অনেকে বলে যে 1800-2000 চালায়, ওদেরটার কী অবস্থা। তো যে যার যতটুকু সিস্টেম মতো চালাতে পারবেন বা ভরতে পারবেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমার জায়গা থেকে আমি যেটা বলবো যে আপনার এত টাকার বাইক, অনেক কষ্টের, তো সেখানে আপনি মাত্র 500-600 টাকার একটা ইঞ্জিন অয়েল যদি কন্টিনিউয়াসলি টাইম অনুযায়ী চেঞ্জ না করেন, আপনার ইঞ্জিনটার উপরে ইফেক্ট পড়বে এবং দেখা গেল একটা সময় এসে আপনার ইঞ্জিনের যে ক্ষমতাটা সেটা হ্রাস পাবে আর আপনার ভুগতে হবে ইঞ্জিনটা নিয়ে। সো আমি সেই জায়গা থেকে বলছি যে অবশ্যই 1000, হাইয়েস্ট হলে 1200 এর ভিতরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার চেষ্টা করবেন। ভিতর দিয়ে চলে আসলাম। ছোট ছোট রাস্তাগুলোতে বাইক চালিয়ে ভালোই লাগে, আবার ভয়ও লাগে যে এটার ভিতরে যে পরিমাণে অটোরিকশা আর যে স্পিডে যায়, এমনিতেই ভয় লাগে। আর যারা ঢাকা সিটির ভিতরে আছেন, অবশ্যই একটু সাবধানতার সাথে বাইক রাইড করবেন। বর্তমান পরিস্থিতি আসলে খুবই উত্তপ্ত, শুধু বর্তমান না, এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত আমি মনে করি। কারণ ম্যাক্সিমাম লোকই দেখি হেলমেট ছাড়া, তারপরে ড্রাইভিং লাইসেন্স, বাইকের পেপারস ছাড়াই বাইক চালায়। তো বর্তমানে পুলিশের অনেক সুন্দর একটা অভিযান চলতেছে যে মাথায় হেলমেট না থাকলে, লাইসেন্স, বাইকের পেপারস প্রপারলি না থাকলেই মামলা দিচ্ছে, মানে প্রচুর পরিমাণে মামলা দিচ্ছে। তো সবাইকে যেটা বলবো যে অবশ্যই বাইকের প্রপার ডকুমেন্টস, ড্রাইভিং লাইসেন্স, বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে অবশ্যই রাস্তায় বের হবেন। এটা ভাই রুলস, আইন মানতে হবে, আর অবশ্যই আইন মেনে রাস্তায় নামবেন। আর হেলমেট ছাড়া তো অবশ্যই বাইক রাইড করবেন না, সেটা অনেক আগেই আমি বলতেছি। যত ভিডিও আমি পোস্ট করি, প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদেরকে বলি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ভাইয়া। একটা হেলমেট পরলে আপনার যে কতটা সেভ হবে আপনার জীবনটা, এটা আসলে বোঝাতে পারবো না। তো সবাইকে অনুরোধ করি যে আপনার জন্য না হয় আপনার ফ্যামিলির জন্য অবশ্যই হেলমেট মাথায় দিয়ে বাইক রাইড করবেন। এরকম খুবই ন্যারো রাস্তা, অবশ্যই মোড়গুলোতে স্লো করবেন এবং হর্ন দিয়ে বের হবেন। তো প্রগতি সরণির রোডে চলে আসলাম, আর এই রোডটা হচ্ছে সেই ভয়াবহ একটা রোড, কারণ এটাতে অলওয়েজ জ্যাম থাকে। তো আজকে দেখতেছি ভালোই ফাঁকা। প্রত্যেকটা রাস্তার মোড়ে প্রত্যেকটা স্ট্যান্ডে এভাবেই অটো রিক্সাগুলো থাকে।
আর এদের কারণে একেবারে যা তা অবস্থা। আমি বাসার কাছাকাছি চলে এসেছি। আজকে এখান থেকে বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।